নমস্কার, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি আপনাদের কাছে কথাটা রাখবো কোন রাশির, সেটা হচ্ছে আপনার তুলা রাশির রাহুর বিষয়। তুলা রাশির রাহুর বিষয় 18 মাস রাহু থাকবেন বৃষ রাশিতে। দেখুন, সর্বপ্রথম আপনাদের জানিয়ে দিই, এটাতে পজিটিভ নেগেটিভ দুটোই আপনারা পাবেন। কিভাবে পজিটিভ কিভাবে নেগেটিভ আমি সব জানাবো। তার আগে আপনাদেরকে বলে দিই যে আপনারা আমার প্রোগ্রাম দেখছেন ইউটিউবে, তাহলে আপনারা নিশ্চয়ই এটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং বেল আইকন টিপবেন যারা নতুন দেখছেন। আর যদি ভালো লাগে প্রোগ্রাম, অবশ্যই আপনি শেয়ার করবেন। দেখুন, সবথেকে প্রথম হচ্ছে কি যে হ্যাঁ, আপনারা যদি লাইভ কুষ্টিটাকে জন্মছকটাকে বিচার করতে চান অনলাইন, তাহলে 9163525786 এই নম্বরে আপনারা ফোন করে পুরো ফর্মালিটিস জেনে নেবেন। তাহলে আপনারা অনলাইনে কথা বলতে পারবেন, কিন্তু আমাকে একটু সময় দেবেন। মেন হচ্ছে কি, দেখুন তুলা রাশি, তো তুলা রাশির দশমপতি হচ্ছে আপনার কর্মের অধিপতি, সে হচ্ছে চন্দ্র। এবার হচ্ছে আপনার রাশি লগ্ন থেকে যদি বলি, তাহলে অষ্টম স্থানে রাহুর প্রবেশ। অষ্টম স্থানে রাহুর প্রবেশ মানে হয়ে গেল, রাহুর বিষয়ে আপনাদের অনেক কিছু বলেছি আমি। আপনারা ভাবছেন হয়তো আমি রাহুর বিষয়ে এত নেগেটিভ কথা বলি কেন। দেখুন, রাহুর নেগেটিভ প্ল্যানেট কিন্তু পজিটিভ হাউসে যদি থাকে তাহলে ভীষণ ভালো ফলাফল দেয়। যেমন আপনি আপনাদের জন্মছক দেখুন, রাশি থেকে যদি বসে আছে 3, 6, 10, একাদশ, ভীষণ ভালো ফল পাবেন। লগ্ন থেকেও তাই। এবার হচ্ছে দেখুন, রাহু হচ্ছে বিষ ভরা পাত্র, একটা বিষে ভরা পাত্র। রাহুকে যদি সর্প বলা হয় তো বিষে ভরা পাত্র। আর পাত্রটা কি হয়, এর মুখে সবসময় বিষ থাকে, একটু উল্টোপাল্টা হলেই ছোবল মেরে দেয়। 23শে সেপ্টেম্বর আপনার এরই চলে যাচ্ছেন, যেমন মিথুন রাশি ত্যাগ করে বক্র গতিতে আপনার এসে বৃষ রাশিতে। আর তারপর কেতুও চলে আসছেন ধনু রাশি ত্যাগ করে। এরা বক্রি উল্টো চলেন, কেতু চলে আসছেন আপনার বৃশ্চিক রাশিতে। এবার দেখুন, সবথেকে বড় রাহুর মনের একটি ক্রোধ যেটাকে বলা হয়, যে ক্রোধটা কোনোদিন শান্ত হয় না। সে সারা জীবন ক্রোধটা রয়ে যাবে। কারোর উপরে আপনি রেগে আছেন ধরুন, তা বিশালভাবে আপনি রেগে থাকবেন, সারা জীবন তাকে মাফ করতে পারবেন না। এটাই হচ্ছে রাহু। এবার হচ্ছে রাহু যাই হোক, যখনই হোক বদলা নিতে একদম বাধ্য সে। ওর মাথায় এমন জিনিস আনবেই কি, তোমাকে ধোকা দিয়েছিল, তুমি বদলা নাও, আপনাকে প্রেরিত করবে, আপনি তখন উল্টোপাল্টা করে ফেলবেন। রাহু এটাই হচ্ছে, ও চায় তো আপনাকে উস্কানি দেবে। তা উস্কানি দেওয়ার মানেই হয়ে গেল রাহু। এ তো উস্কানি মাস্টার যেটা বলা হয়। তার সবথেকে বড় হচ্ছে যে এটাকে বলা হয় এমনই একটা তালা, যেটা বন্ধ তালা, যেটা নাকি এমনভাবে খোলে, আর যখন খোলে তখন বিশাল বিপদ করিয়ে দিয়ে যায়। তার মধ্যে হচ্ছে রাহু হচ্ছে মদ যেটাকে বলা হয়। দেখুন, মদের মধ্যে আবার বলা হয় তার মধ্যেও ডুপ্লিকেট, সেটাই হচ্ছে রাহু। মদ তো রাহু আছে, তার মধ্যে আবার ডুপ্লিকেট মদের বোতল যেগুলো নকল পাওয়া যায়, সেটাও ডুপ্লিকেট পাওয়া যায়, তো সেটাই হচ্ছে রাহু। তার বুঝে নিন রাহু কত রকমের জিনিসটাকে আমাদের ধরে রেখেছে। মদকে ধরে রেখেছে, মিডিয়া লাইনকে ধরে রেখেছে, আমাদের যত ইলেকট্রনিক্স জিনিসকে ধরে রেখেছে, আমাদের এক্সপোর্ট ইম্পোর্ট ধরে রেখেছে, আমাদের বিদেশ যাওয়াটা ধরে রেখেছে। কত জিনিসের উপরে রাহুর অধিকার আমাদের জীবনে চলছে। এবার 420 কাজের মধ্যে রাহু নাম্বার 1। 420 যদি বলা হয় চুরি চাকারি, তার মধ্যে রাহু নাম্বার 1, ও হিরো নাম্বার 1 ওটাতে। এবার হচ্ছে এমন একটা গ্রহ যে ধন সম্পত্তি কারোর অধিকার, ধরুন আপনার কারোর ধন সম্পত্তি রয়েছে, তার রাহুর কোনো মতলবই তার সাথে, কিন্তু জবরদস্তি হাজার মানুষকে ওই সম্পত্তিতে অধিকার দেখাবার জন্য দাঁড় করিয়ে দেবে। ধরুন একটা বাড়ি আছে, বাড়ির লোকেরা সবাই মারা গেছে ধরুন, এবার বাড়িটা রয়ে গেছে, কিন্তু তার উপরে অধিকার দেখাবার জন্য পাড়ার লোকেরা হাজার লোক এসে দাঁড়িয়ে যাবে। আমার বাড়ি ছিল, কাকা তখন বেরিয়ে আসবে, মামা বেরিয়ে আসবে, সমস্ত রিলেটিভস বেরিয়ে আসবে যে আমাকে ডোনেট করে গেছে বা আমার নামে লিখে গেছে, জাল কাগজপত্র রেডি করবে। এই হচ্ছে রাহু। এবার হচ্ছে কি, রাহু হচ্ছে কি বলবো, যে আপনাকে যে রাহুর থেকে বাঁচতে হলে আপনাদের উপায়গুলো কিন্তু করবেন। আমি বারবার কিন্তু বলে আসছি, দেখুন আপনাদের পজিশন রাহু যদি ঠিক থাকে তাহলে ভীষণ ভালো। এবার হচ্ছে রাহু আপনাদের রাশি হচ্ছে তুলা রাশি হচ্ছে পুরোপুরি ব্যালেন্সের রাশি। দাড়িপাল্লা হয়তো আপনাদের হাতে, তো দাড়িপাল্লা বুঝতে পারছি, একদিকে যদি ভার হয়ে গেলে একদিকে কম হয়ে যাবে। তা এই ব্যালেন্সটাকে আপনাকে জীবনটাকে রেখে চলতে হবে। আর এটাই এখন আপনাদের এক্সাম, তুলা রাশির ক্ষেত্রে, তুলা লগ্নের ক্ষেত্রে আপনাদের পরীক্ষাই এটার সময়। এই সময় আপনাদের পরীক্ষা। অষ্টমে রাহু আসছে, আপনার রাশি থেকে লগ্ন থেকে অষ্টমে আসছে। এবার আপনার রাশি লগ্ন থেকে দ্বিতীয় কেতু আসছে। এবার হচ্ছে তুলা রাশি যদি বলি আমি, ভীষণ খুশি হবেন না।
বহু লাভও দেবে, এমন কিছু খুশি হবেন না, লাভও দেবে কিন্তু বরবাদও করাবে। কারণ আপনার রাশি থেকে দ্বাদশে ওনার দৃষ্টিও পড়ছে, রাশি থেকে দ্বাদশে দৃষ্টি পড়ছে, আবার দ্বিতীয় স্থানে দৃষ্টি পড়ছে। মানে দৃষ্টি দ্বাদশ বলতে রাশি থেকে যেখানে বসে আছেন সেখান থেকে পঞ্চম দৃষ্টি দেবেন আপনার কন্যা রাশিতে, আপনার তুলা রাশি থেকে দ্বাদশে যাচ্ছে দৃষ্টি। এবার তুলা রাশি থেকে বৃষ রাশি থেকে আপনার সপ্তমে দৃষ্টি পাচ্ছে, সেটা হচ্ছে আপনার মানে কী বল বৃশ্চিক রাশিতে, সেটা হচ্ছে লগ্নের আপনার লগ্ন রাশি থেকে দ্বিতীয়। এবার আপনার যাচ্ছে দৃষ্টি মকর রাশির উপরে, যেখানে শনি অলরেডি বসে আছেন। আর শনির দৃষ্টি যেটা পড়ছে আপনার রাশির উপরেই কিন্তু পড়ছে, আপনাদের শনির ঢেইয়াও চলছে, শনির দৃষ্টি আপনার রাশির উপরে পড়ছে। তো এটা বিরক্তিকর সময় দাদারা দিদিরা, আমি সবার জন্য বলছি। মানে এবার হচ্ছে কি তুলা রাশিতে যখন যাচ্ছে, তা আপনার রাশিতে সব থেকে বড়ো জিনিস হচ্ছে আপনার অষ্টম স্থানে যাচ্ছে। অষ্টম স্থানকে আমরা কি বলি, মানে অষ্টম স্থানকে বলা হয় যেমন মারক স্থান, মৃত্যুতুল্য কষ্ট। এবার আরেকটা কথা হচ্ছে প্লাস পয়েন্ট, দেখুন এখানে যদিও আমি বলবো তুলা রাশির অধিপতি গ্রহ হচ্ছে শুক্র, আর বৃষ রাশির অধিপতি গ্রহ হচ্ছে শুক্র। এবার শুক্রই ঘরে যাচ্ছে, মানে একটা শুক্র থেকে আরেকটা শুক্রই যাচ্ছে বলতে গেলে, মানে শুক্র থেকে না, বলতে গেলে বুধ থেকে শুক্র যাচ্ছে, কিন্তু একটা রাশি শুক্রের আর একটা রাশি শুক্রের। তা তুলা রাশি যদি বলা হয়, তা এখানে শনি দৃষ্টি দিচ্ছেন, যেহেতু তুলা রাশির আর বৃষ রাশির এখানে শুক্রের উপরে যখন পড়ছেন, শুক্রের রাহু ভীষণ পরম মিত্র, 18 মাস থাকবেন। এবার কি নেগেটিভ কি পজিটিভ রেজাল্ট দেবেন সেটা তো শুনতেই হবে আপনাদের, অধীর অপেক্ষায় আপনারা বসে আছেন। এক একটা করে রাশি আমি ছেড়ে যাচ্ছি, আপনারা ভীষণ পছন্দও করছেন। যাক, কিন্তু এখানে আমি আপনাদেরকে এটাই বলবো যে জিনিসগুলো যা বলবো সেগুলো যদি ধরে চলতে পারেন, মানতে পারেন, আপনারা কেউ আপনাকে বিট করতে পারবে না। এটাই হচ্ছে মূল কথা, যেটা আপনারা সবসময় এটা জেনে রাখবেন। রাহু হচ্ছে পটকারি বাজ, মানে কীভাবে যে পটকি দেয়, ফেলে দেয়, চিন্তা করতে পারবেন না, চিন্তা করতে পারবেন না, মানে ভীষণ বড় পটকরি বাজ। আপনার রাশির দিকে দেখুন, আপনার ষষ্ঠ রাশি কী হচ্ছে, ষষ্ঠ রাশি হচ্ছে আপনার রাশি লগ্ন থেকে যদি বলা হয় তাহলে মীন রাশি। এবার ষষ্ঠ স্থান দেখুন, ষষ্ঠ থেকে আপনার বসে আছে কোথায়, ষষ্ঠ থেকে তৃতীয়। এবার ষষ্ঠ থেকে তৃতীয়, তার মানে ষষ্ঠ স্থানে, মানে আপনাকে যদি দৃষ্টি নেই বটে, আমি আপনাকে বলছি এটা আপনার রোগ ব্যাধি শত্রু স্থান থেকে, ওই স্থান থেকে তৃতীয় আপনি বসে আছে রাহু। তা আপনার রাহু তৃতীয় থাকলে ভালোই হয়ে গেল। যাদের ধরুন আপনার মীন রাশি আছে বা এই ধরনের কার বসে আছে ধরুন ষষ্ঠ স্থানে, তাহলে আপনার ষষ্ঠ স্থান থেকে তৃতীয় ভালোই হয়ে গেল। মানে ষষ্ঠ স্থান থেকে রাহু তৃতীয় স্থানে বসে আছে, রাহু নিজের স্থান থেকে তৃতীয় বসে আছে, বুঝে নিন এটা, মানে আপনার রাশি থেকে তৃতীয়, তাহলে ভালোই হয়ে গেল। এবার ঘটনা হচ্ছে সম্পূর্ণ জিনিসটাকে বোঝার চেষ্টা করবেন। দেখুন, আপনার টেকনিক্যাল কথা তো বুঝতে পারবেন না, আমি জানি। টেকনিক্যাল কথা মানে আপনাদের যারা জ্যোতিষ লাইনে আছেন তারা বুঝতে পারবেন, যারা জ্যোতিষ বোঝেন তারা বুঝতে পারবেন, কিন্তু যারা জ্যোতিষী নন তাদেরকে তো সিম্পল ল্যাঙ্গুয়েজে বোঝাতে হবে আমাকে। তা আমার প্রোগ্রাম তো সেই হিসাবেই যে আপনারা সিম্পলি বুঝে নিতে পারেন। তা সেটাই নিয়ে আজকে আমি জানাচ্ছি। এবার আপনাদের জানাচ্ছি আপনাদের ক্যারিয়ারের জন্য যদি বলি, আপনাদের বিশাল বড় চেঞ্জেস একটা আসছে। আপনারা যেখানে চাকরি টাকরি করছেন সেখানে আপনি একটা চেঞ্জ পাবেন। অষ্টম স্থান কিন্তু মারক স্থান হয়, বুঝেছেন, আয়ু স্থান, মারক স্থান বা কোনো গুপ্ত জিনিসের স্থান যেটা বলা হয় ওটাই হয়। এবার হচ্ছে আপনারা যখন অষ্টম স্থানে যাচ্ছে, যারা ধরুন আপনাদের ক্যারিয়ার মিডিয়া লাইনে যারা আছেন ধরুন, তাদের তো একটা বিশাল বড় চেঞ্জ আর ভালো উন্নতি দেবে। এবার নাম শহরত তাদের বাড়িয়ে দেবে, এটা ঘটনা। কারণ যারা মিডিয়া লাইনে আছেন বা ধরুন আপনার মানে ভীষণভাবে ওটা উন্নতি করাবে আপনাদের। ব্যবসা যদি করছেন, ব্যবসা যদি বলা হয়, ভীষণ প্রভাবশালী ব্যক্তিদের সাথে আপনাদের সম্পর্ক হবে। আপনার এমন ব্যক্তির সাথে সম্পর্ক হবে যাদের ভীষণ প্রভাব আছে, যাদের লাইফে ভীষণ মানে ভীষণ রুতবা আছে, সেই রুতবাটা আপনি পাবেন, মানে ওদের রুতবা দিয়ে আপনার কাজ হবে। এবার হচ্ছে যারা মানে কি বলবো, যে যারা রিসার্চ লাইনে আছেন, আর্ট লাইনে আছেন, মিডিয়া লাইনে আছেন, সায়েন্টিস্ট যারা আছেন, নতুন কোনো খোঁজ খবর মানে কোনো গুপ্ত রহস্য জিনিসে বার করবেন। এবার হচ্ছে যারা জ্যোতিষবিদ আছেন, সেটাও এখানে বলে দিই, জ্যোতিষবিদের ভীষণভাবে লাভ দেখাচ্ছে। প্রমোশনের চান্স, এগিয়ে যাওয়ার জন্য, কিন্তু হচ্ছে পূর্ণ সহযোগিতা পাবেন না, পূর্ণ সহযোগিতা পাবেন না। দেখুন, আপনাদের একটা জিনিস বলি যে হঠাৎ করে লাভ তো আপনাদের আছেই, এটা সত্যি কথা, হঠাৎ করে লাভও দেখাবে। তার মধ্যে আমি যেটা বললাম, বিদেশ থেকে আরও বেশি লাভ, বিদেশের সাথে কোনো কিছু করছেন তাহলে বিশেষ একটা লাভ দেখাচ্ছে। প্রমোশনের চান্স আছে, এগিয়ে যাওয়ারও চান্স রয়েছে। পূর্ণ সহযোগিতা হয়তো পাবেন না, কিন্তু আপনাকে দমখম লড়াই করে এগোতেই হবে। টাকা পয়সা বাড়বে, উচ্চ পদ পাবেন। 3টি জিনিস থেকে সবসময় সাবধান থাকতে হবে, আমি আগেও এটা বলেছি সবার ক্ষেত্রেই। রাহু হচ্ছে নেশা, রাহু হচ্ছে অপর নারী, রাহু হচ্ছে সেক্স।
যদি এই তিনটে জিনিসকে আপনারা সামলাতে পারেন তাহলে আপনারা কেউ কিছু ক্ষতি করতে পারবে না। আপনার পদোন্নতি হবে, হঠাৎ 2022-এ দেখবেন হঠাৎ করে ধন প্রাপ্তি যোগ হবে। আর শেয়ারে যারা আছেন 2022-এ ডবল করে বসবেন। 2022-এ আপনারা যা কিনছেন কিনে যান, কিন্তু 2022-এ আপনি ছাড়বেন, তখন দেখবেন এটা ডবলের বেশি আপনি প্রাইসটা পাবেন। মাল্টিপাল আপনারা বিজনেস করতে পারেন বা মাল্টিপাল জায়গায় আপনি ইনভেস্ট করতে পারবেন। মাল্টিপাল জায়গা যেমন অনেক কিছু জিনিস আছে, যেমন বললাম আপনারা মাল্টিপাল জায়গা অনেকগুলো আছে, আপনাদের সোর্সেস অনেক কিছু থাকে। কারণ এই সময় আপনাদের কী হবে, মাথা খুলে যাবে, মাথা খুলবে। অষ্টমে থাকলে কী হয়, মৃত্যুর ভয়, তো মৃত্যুর ভয়ের সময় কী হয়, মানুষ সব দিকে নিজেকে গুছিয়ে ফেলে। মৃত্যুর ভয়টাকে, মৃত্যু হবে না, মারবে না আপনাকে, কিন্তু মৃত্যুর ভয় থাকবে আপনার, মানে ওই ধরনের তুল্য কষ্ট দেবে। এবার হচ্ছে আপনি যদি উল্টোপাল্টা করেন তাহলে সব মৃত্যুই হয়ে যাবে। উল্টোপাল্টা করা মানে উল্টোই হয়ে যাবে। এবার হচ্ছে পৈতৃক সম্পত্তি আপনি পাবেন, পৈতৃক সম্পত্তিকে লাভ হবে, পৈতৃক ধন সম্পত্তি টাকা পয়সা হয়তো পেতে পারেন, এটা কিন্তু শিওর। যারা কাজের জন্য লোন নিতে চাইছেন, হয়তো পাচ্ছিলেন না, লোনও পেয়ে যাবেন। আর লোনটাকে সহজভাবে আপনি চুক্তাও করে দেবেন, কোনো অসুবিধা আসবে না। যারা ইনভেস্টমেন্টে রিটার্ন, মানে ইনভেস্টমেন্ট করবেন, এখন এই সময় ইনভেস্টমেন্ট করবেন, আপনার ভালো রিটার্ন পেয়ে যাবেন। পারিবারিক জীবন মোটামুটি থাকবে। দেখুন, শ্বশুরবাড়ির থেকে হেল্প পাবেন, আর শ্বশুরবাড়ির সাথে সম্পর্ক ভালো রাখতেই হবে আপনাদের, ভীষণ ভালো রাখতে হবে, নাহলে প্রবলেমে পড়ে যাবেন। স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো থাকবে, এটা তো ঠিক কথা। এবার এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার কিন্তু আপনাদের দেখাচ্ছে, সেটার থেকে আপনি ধোঁকা খাবেন আর ধরাও পড়ে যাবেন। যদি আপনারা এই ধরনের কোনো এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার আছে, তা প্রথম কথা হচ্ছে ধোঁকাও খাবেন, তার সাথে ধরাও পড়ে যাবেন, আপনার স্বীকারও করে নেবেন, হ্যাঁ আপনি এই ধরনের কাজ করেছেন। তা সেই সূত্রে আমি বলবো, রাহুর থেকে বাঁচতে হলে আপনাদের সবসময় একটা জিনিস মাথায় রাখতে হবে, যে আপনার যেভাবেই হোক না কেন আপনি নিজেকে সচেত রাখবেন। এমন কিছু ঝঞ্ঝটে কাজ কিছু করে ফেলবেন না যেটাতে বিপদ আপনার মাথার উপরে এসে দাঁড়ায়। রাহু হচ্ছে বিপদবাজ, মানে এটা হচ্ছেই ডেঞ্জার যেটা বলা হয়। আপনি রাহুর বিষয়ে আমি আর কি বলবো, আপনাদের বহু কিছু বলেছি। প্রতিকার যেগুলো বলবো সেগুলো করে নেবেন, সারাটা দেখুন 18 মাস আপনি সুরক্ষিত থাকবেন। এমন কিছু দেখুন হার্ড অ্যান্ড ফাস্ট ওয়ার্ক নেই, ছোট ছোট জিনিস আপনারা যদি করেন খুব ভালো ফলাফল পাবেন। আমি সেটাও জানাবো আপনাদের, আরও জিনিস কয়েকটা জানাবার যেমন দরকার আছে সেটা দেখুন। এটা তো মোটামুটি আপনারা ভালোই পেয়েছেন এই কথাগুলো। এরপরে কিছু নেগেটিভ কথাও আছে, সেগুলো শুনবেন, তাহলে সেটাতে শুনলে আপনার চোখ খুলে যাবে। সেটা আপনার শুনবেন না, সেটাকে অমল করবেন, পালন করবেন, তবেই আপনি সুরক্ষিত, তবেই আপনার রাহু কষ্ট দেবে না। রাহু এই রাশির, আপনার এই রাশির যদি বলি, রাশি লগ্নের অধিপতি যেহেতু শুক্র, রাহুর বেশ মিত্র, কিন্তু রাহু শুক্র যখন মিলে যায় তখন বেপথে নিয়ে যায়, উল্টোপাল্টা। আপনার হয়তো এমন কিছু করবে, আপনাকে ড্রাগসের কিছু কারবার করে দিল, আপনার হাতে কেউ ধরিয়ে গেল, আপনি বল তুই রাখ আমি কালকে নিয়ে নেবো, আপনি ধরা পড়ে যাবেন, ও ধরা পড়বে না, আপনি ধরা পড়ে যাবেন। মানে বুঝতে পারছেন তো কীভাবে ডেঞ্জার হয়। মানে এমন কোনো রিস্ক নেবে না, কোনো গ্যারেন্টার হবেন না, কোনো লোকের গ্যারেন্টার হবেন না। ভালো করে শুনে নিন এই কথাটা। কোনো লোকের গাড়ির যেমন হয় না গ্যারেন্টার হয়ে যায়, বা বাড়ির কোনো গ্যারেন্টার হয়ে গেল, বা কোনো লোনের ব্যাপারে আপনি গ্যারেন্টার হতে গেলে আপনার গ্যারেন্টি থাকবে না, আপনি বিপদে পড়ে যাবেন। সো অ্যাভয়েড ইট অল। যতগুলো কথা বলছি সেগুলো মাথায় বেঁধে নিন। মানে এই ধরনের জিনিসগুলো লোভ লালচে যাবেনই না। যেই লোভ লালচে যাবেন আপনি বিপদে পড়ে যাবেন। লোভ লালচে গেলে মুশকিল, সেটা সাবধান থাকতেই হবে। দেখুন, তুলা রাশিকে যদি আমি বলি, এটা ব্যালেন্সের রাশি। আপনার ব্যালেন্স বানিয়ে যদি চলবেন, আপনার কেউ বিট করতে পারবে না। আপনি দুদিকে ব্যালেন্সটা করে রাখবেন। আপনার দুদিকে ব্যালেন্স করে যদি রাখতে পারেন, তাহলে ইউ আর সুপার সাকসেস। এটাই তো আমরা হিট অফ দ্য মুভমেন্ট উল্টোপাল্টা করে ফেলি। তাই হিট অফ দ্য মুভমেন্ট আসতেই দেবেন কেন? আপনারা বললাম যে ব্যালেন্স লাইফ আপনাদের হয়। আপনারা সব কিছু বুঝে সুঝে কিছু করেন, খরচাও বুঝে সুঝে করেন, আমদানি বুঝে সুঝে করেন, অল্পতেই সন্তুষ্ট থাকেন। ভগবান দিল তো দিল, ঠিক আছে, না দিল তো না দিল। কিন্তু এই সময়টা হচ্ছে আপনাকে আগুনে হাত দেওয়ার। এটাও জেনে রাখুন, আগুনে হাত দিতে যাবেন, অকারণে যদি আগুনে হাত দিতে, হাত তো পুড়েই যাবে। তা সেই সূত্রে সাবধান থাকবেন। আপনার রাশি থেকে যদি বলবো, শনি যেমন বললাম, শনির আপনাদের ঢাইয়া চলছে। এবার শনির দৃষ্টিও যদি বলি আপনার রাশির উপরে, লগ্নের উপরে পড়ছে। এবার শনি আপনাকে সর্বদা সচেত করছে যে ব্যালেন্সটাকে বানিয়ে রাখো। যেই ডিসব্যালেন্স হলেই আমি তখন শাস্তি দিয়ে দেবো। শনিদেব তো আপনাকে শাস্তি দেবেন। যদি আপনার রাশি লগ্ন থেকে চতুর্থে বসে আছেন, মাতৃস্থানে বসে আছেন,
এবার চতুর্থ স্থান যদি বলা হয় মায়ের স্থান, মায়ের ভীষণভাবে খেয়াল রাখবেন, নাহলে মুশকিলে পড়বেন। আপনাকে এই 18 মাসটার দিকে লাস্টের দিকে মায়ের শরীরটা খুব ভালো হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। এই 18 মাসের মধ্যে ধরুন আপনার 12-13 মাস, মানে 1 বছর ভীষণ কষ্টতে থাকবেন উনি, কিন্তু উনি ওনাকে কষ্ট দেবেন না। রাহুল তাহলে পটকনি নিশ্চিত। এবার হচ্ছে দেখুন, আমি আপনাকে আরেকটা কথা বলি, যেমন বললাম যে শুক্র হচ্ছে সঞ্জীবনীর দেবতা। হেলথে যদি কথা বলি, শুক্র হচ্ছে সঞ্জীবনীর দেবতা, তা আপনার হেলথটাকে ঠিক রাখতে বাধ্য, সে উনি রাখবেন ঠিক। স্ত্রীর সাথেও সম্পর্ক ঠিক রাখবেন। মানে আপনার এখন হচ্ছে কি দ্বিতীয় স্থানটা হচ্ছে বাণীর, ভালো করে বুঝুন। আপনার দ্বিতীয় স্থান রাশি লগ্ন থেকে দ্বিতীয় স্থানে ওনার দৃষ্টি পড়ছে, মানে আপনার পড়ছে বৃশ্চিক রাশিতে, যেখানে অলরেডি কেতু বসে আছে। এবার কেতু যদি বসে আছে সেখানে কি করবে, আপনার বাণীতে একটা বিকার নিয়ে আসবে। বাণীতে উল্টোপাল্টা আপনি কথা বলবেনই বলবেন, নিজেকে কন্ট্রোলে রাখতেই হবে আপনাকে। যার তার সাথে আপনি দেখবেন উল্টোপাল্টাও বলবেন, আবার বৃষ্টি কথাও বলবেন, কারণ দ্বিতীয় স্থানে অধিপতি হচ্ছেন কে, মঙ্গল। আর মঙ্গল মৃগশিরা নক্ষত্র দিকে প্রথমেই যাবে, দুটো চরণ। তা সেই সূত্রে বলছি আপনাকে ব্যালেন্স করে চলতেই হবে। শ্বশুরবাড়ির সাথে আপনার দেখবেন একটা কথা, সম্পর্ক ভালো হবে, কিন্তু ব্যাপারটা শ্বশুরবাড়ির দিকে আপনার নজরটাও বেশি যাবে। এবার শ্বশুরবাড়িতে দেখবেন কেউ যদি রোগ ব্যাধিতে ভুগছে, আমি বলবো আপনার তার কিন্তু মানে খবর নেবেন। তার জন্য যদি হয় আপনার শ্বশুর শাশুড়ি ইত্যাদি, তাদের খবর নিয়ে তাদের যদি আপনি মানে ওনাদের 1 মাস মানে আপনার ধরেন 20 আর 21 এই দুটো বছর, মানে 2 বছর তো পাচ্ছেন, 3 বছর পাচ্ছেন হিসাব মতন, মানে হিসাব মতো 3 বছর, 18 মাস থাকবে, বছর তো 3টে পাচ্ছেন। তা 3টে বছর 3 মাস, 3টে মাস যদি ওনার ওষুধপত্রের খরচা যদি আপনি দেন, তাহলে ভীষণ ভালো হবে। মানে রাহু আপনার অষ্টম স্থানে, মানে যেমন তুলা রাশি তুলা লগ্ন, অষ্টম স্থানকে আমরা কী বলি, শ্বশুরবাড়ি। তার সাথে আপনি সম্পর্ক ঠিক রাখবেন। এবং হচ্ছে কি আপনার একটা কথা বলি, যদি দান করতে চান আপনার মাসি পিসি বোন, এদেরকে, বিবাহিত বোনকে দেবেন না কিছু, কোনো ইলেকট্রনিক দিতে যাবেন না, ওনারা তাহলে বিপদে পড়বেন। আপনি কথাটা বুঝতে পারছেন তো? মানে আমি তো বারবার বলছি যে শ্বশুরবাড়ির থেকে কোনো কিছু ইলেকট্রনিক জিনিস নেবেন না। এবার আপনি নিজের বোনকেও কোনো রকমের এমন কিছু জিনিস দেবেন না, ইলেকট্রনিক্স জিনিস বাদ দিয়ে আপনি যে কোনো জিনিস দিতে পারেন। এবার হচ্ছে পিসি মাসিকে আপনি হেল্প করুন, আপনার খুব উন্নতি হবে। এবার রাহুর তো মন্ত্র আপনার জানেন, ওম রাং রাহবে নামা, এই মন্ত্রটাকে আপনি বলতেই থাকুন, এই মন্ত্রটাকে মনে মনে বলতেই থাকুন, শান্ত হবে রাহু। নীল জামা কালো কাপড় পরবেন, নীল জামা পরবেন না, কালো জামাও প্যান্ট পরতে পারেন। এবার হচ্ছে ঠাকুরমা ঠাকুরদি, যেটা হয় আপনার নানা নানি, যেটাকে আপনার নিজের ঠাকুরমা ঠাকুরদা, যেটা বাবার বাবা আর কি, আর ওদিকে হচ্ছে আপনার মানে মায়ের, তাই তো নানা নানিকে ওইটাই তো বলে, মায়ের বাবা মা, ওনাদেরও কেয়ার করবেন। ওনাদেরকে পারলে যদি বস্ত্র টস্ত্র যদি পারেন, মানে ইয়ারলি 3টে ইয়ার পড়ছে, আপনি পাচ্ছেন 20 পাচ্ছেন, 2020 পাচ্ছেন, 21 পুরোটাই পাচ্ছেন, 22 এপ্রিল অবধি পাচ্ছেন। তা 3টে বছর বলতে বলতে পেয়ে গেলেন। তা 3টে বছরের মধ্যে তাদেরকে আপনি বস্ত্র টস্ত্র বা ব্রাহ্মণকে যদি দেন, তার সাথে আপনার ভীষণ ভালো হবে। রাহু আপনাকে ছেড়ে দেবে, মুক্ত করে দেবে, কোনো কিছু অসুবিধায় ফেলবে না। রোগ ব্যাধি দেবে, এটা মানছি আমি, রোগ ব্যাধি আপনাকে করাবেই। রোগ ব্যাধিতে আপনাকে, কারণ আপনার রাশি লগ্ন থেকে দ্বাদশেও আসছে। এবার দ্বাদশ স্থানে কে আছে, অধিপতি হচ্ছে বুধ, সেও রাহুর মিত্র। ওনার দৃষ্টি যখন ওখানে পড়ছে, দেখুন রাহুর কি বলবো, যে আপনাদেরকে দিতে তো সব কিছু পারে, রাজাকে ভিখারিও করতে পারে, ভিখারিকে রাজাও করতে পারে। রাহু 1 সেকেন্ডে কাজ করে, এ তো শনির চেলা, বুঝে নিন। এবার শনিদেবের কি হচ্ছে, শনিদেব ন্যায়াধীশ, উনি ন্যায় করেন, উনি বলে দিন যা, এটাকে নিয়ে চলে যা, 1 সেকেন্ড। আমরা দেখি তো কোর্টে আমরা যখন যাই কী হয়, পুলিশকে বলে দেয় যে এটাকে অ্যারেস্ট করে নাও। তো এবার পুলিশ মারতে নিয়ে যায় না, কী করতে নিয়ে যায়, সে তো ব্যারিস্টার সাহেব তো বোঝেন না, উনি জাজ সাহেব তো বোঝেন না কীভাবে কোর্ট মেরে নিয়ে গেল, কীভাবে করতে নিয়ে গেল। এটাই হচ্ছে কথা। ও আদেশ পেয়ে গেল, চেলা আদেশ পেয়ে গেল, মানে চাপাট মারতে নিয়ে যা, ডান্ডা মারতেও নিয়ে যেতে পারে, হয়তো এমনও করায়। সেটাও নির্ভর করে তার দোষের উপরে। সে কথাটা হচ্ছে যে আপনারা রাহুর থেকে সচেত থাকুন, শনিদেবকে ভয় পাবেন না, রাহুদেবকে থেকে সচেত থাকুন সবসময়। শনিদেব ভীষণ দানি, আমি আপনাদের সত্যি বলছি, শনিদেব ভীষণ দানি। আপনার শনিদেবকে ভয় পাওয়ার কিছু নেই। ভয় পাওয়ার শুধু একমাত্র গ্রহ হচ্ছে এই 9টি গ্রহের মধ্যে 2টি ছায়া গ্রহের মধ্যে ডেঞ্জার যেটা বলা হয়, সে হচ্ছে রাহু। এটার থেকে আপনারা সর্বদা সাবধান থাকুন। এটার থেকে যদি সাবধান থাকতে পারবেন, আপনার কেউ কিছু করতে পারবে না, সেখানে শনি কৃপাও পাবেন। তাই জন্য বলছি, শনির ডাইরেক্ট দৃষ্টি আপনার উপরে পড়ছে, আপনার রাশির উপরে লগ্নের উপরে পড়ছে। কিন্তু হ্যাঁ, এই সময় যারা বিদ্যার্থীরা আছে,
যারা বিদ্যার্থীরা আছে পড়াশোনা করছে তারা কি হবে, যদিও শনি দৃষ্টি, তারা সায়েন্স নিয়ে যদি পড়ছে, টেকনিক্যাল, মেকানিক্যাল, ইঞ্জিনিয়ারিং, আইটি ফাইটি লাইনে এই সময় বিশাল সাকসেস পাবেন, বিশাল সাকসেস পাবেন। পড়াশোনার মনোযোগটা দেখুন আনতেই হবে। এরপর যখন বৃহস্পতি নভেম্বর মাসে আপনাদের চলে আসবে, তখন রাশি থেকে চতুর্থ, তৃতীয়পতি কী হয়, তৃতীয়পতি বলা হয় পরাক্রম, পরাক্রম, তৃতীয় ষষ্ঠ, ষষ্ঠ মানে চ্যালেঞ্জ, তৃতীয় পরাক্রম। তার চ্যালেঞ্জ আর পরাক্রম তো আপনার সামনে দাঁড়িয়েই আছে। আপনার পড়াশোনা করুন, আপনার শিওর উইন, মানে খুব ভালো ভালো বড় বড় পরীক্ষাতে আপনারা জিতবেন, জয়ী হবেন। তো সো দ্যাট এমন কিছু ভয় পাওয়ার কিছু নেই, শুধু একটাই মাত্র যেটা উপায়, আপনি রাহুদেবকে মানুন, ওনার কথাগুলোকে বোঝার চেষ্টা করবেন। বাড়তি বাড়তি কথা বলতে যাবেন না, কারণ এই সময় আপনাদের বাড়তি বাড়তি কথা হবে। আপনারা এমনভাবে কিছু বলে দেবেন কাউকে, দেখবেন আপনার সিনিয়রকে বলুন, যাকেই বলুন, বা বাড়ির লোককে বলুন, আপনার আত্মীয় স্বজন, কুটুম্ব, পরিবার, দ্বিতীয় তো পরিবার হয়। তা সেই সূত্রে আমি এটাই বলবো, দ্বাদশ, দেখুন দ্বাদশটা হচ্ছে আপনার খরচা, আর দ্বিতীয় স্থানে অর্থ। দ্বিতীয় স্থানে অর্থ পাবেন, এদিকে খরচাও দেখাচ্ছে, দুটোই এমন আপনার ফাঁদে পড়ে গেছেন, দুদিকেই আপনাকে, এদিকে পয়সাও দেবে, এদিকে মারবেও, খরচাও করাবে, সব ব্যালেন্স। এই জন্য বলছি দাঁড়িপাল্লা তো আপনি মাঝখানে বসে আছেন, এদিকে বাঁদিক আর ডান দিক দুদিকেই আপনার রয়েছে মানে পাল্লাটা। তা কোনটাতে কী রাখবেন আপনি বুঝে নেবার, আপনাদের দরকার, বোঝার দরকার আপনাদের। আপনাদের সাকসেস আছে, কিন্তু আমি এটা বলবো না সাকসেস নেই, কিন্তু কষ্টও আছে। এটাকে মাফ করবেন আমাকে, আমি তো কিছু করছি না, এটা যা আমাদের জন্মছক দেখে বা আমাদের এই কালপুরুষের কুণ্ডলী দেখেও বলা যায়। তা সেই সূত্রে আপনাদের বলবো, এটাকে নিয়ে ভয় পাওয়ার কিছু নেই, আপনার সচেত হয়ে যান, ব্যাস। আবার আরও কিছু জানাচ্ছি। দেখুন একটা জিনিস আপনাদের জানাই, সামনের বছর 2021-এ জানুয়ারি থেকে সেপ্টেম্বর অবধি রাহু থাকবেন আপনার রোহিণী নক্ষত্রে। এবার রোহিণী নক্ষত্র কী হচ্ছে, আপনার রাশি লগ্ন থেকে দশম স্থানে চন্দ্রের স্থান। এবার চন্দ্রের স্থান যদি বলি, সেটা আপনার কর্মের স্থান। তা কর্মের স্থানে অধিপতি হলেন চন্দ্র আপনাদের। তা রোহিণী নক্ষত্রেও থাকবেন, তা কর্মস্থানে একটা ওঠাপটক দেখিয়ে দেবে আপনাদের। এই সময়টা ভীষণ আপনাদের ক্রুশাল টাইম হবে, আপনাদেরকে সচেত থাকতেই হবে এই সময়। আর এই টাইমে আপনাদেরকে আপনার অগ্নি পরীক্ষা বলতে গেলে শুধু এই টাইমটাই, মানে 2021-এ আপনি ধরেন জানুয়ারি থেকে নিয়ে সেপ্টেম্বর অবধি, তারপরে অক্টোবর থেকে পুরো নর্মাল হয়ে যাবে, কোনো ব্যাপার না। এই কাটা মাস আপনাদেরকে এমনভাবে থাকতে হবে, 9টা মাস আপনাদের এমন থাকতে হবে, মানে আপনার অগ্নি পরীক্ষা চলবে। তা সেই সূত্রে তারপরে রাহু দেবে আপনার লাভই লাভ, কোনো অসুবিধা নেই। আর কথা হচ্ছে যে যখন আপনাকে লাভ দিতে শুরু করবে, আপনি রাখতেও পারবেন না, এটাও ঘটনা। কারণ দ্বাদশে খরচাও আছে, খরচাও বাড়িয়ে ফেলবে। যদি পারেন আপনারা যদি পারবেন কি পারবেন জানি না, আমি তাও বলেছি, ভৈরব মন্দির যদি কোথায় থাকে, বা আপনারা যদি দিল্লিতে ওইসব নর্দার্ন ইন্ডিয়াতে যদি থাকেন, যারা দেখছেন, হয়তো নর্দার্ন ইন্ডিয়াতেও আছেন অনেকেরা, বহু লোক দেখছেন, দিল্লির লোক, দিল্লি, পাঞ্জাব ইত্যাদি যত সব এদিকে রিজনে যারা লোক আছেন, ওখানে ভৈরব মন্দির অনেক জায়গায় রয়েছে। কলকাতায় আছে কি না জানি না আমি ঠিক। ভৈরব মন্দির যদি কলকাতায় যদি থাকে, যদি আপনার আরও আশেপাশে যদি থাকে, আপনার যেখানে থাকেন, ভৈরব মন্দিরে গিয়ে মদ দান করুন। ভৈরব মন্দির জানেন কালহাস্তিতে, ওখানে ভৈরব বাবা মদ ডাইরেক্ট খান, আপনারা হয়তো বিশ্বাস করতে পারবেন না, লাইন লেগে থাকে ওখানে মদ খাওয়ার জন্য। আর কোথায় যাচ্ছে মদ আজ পর্যন্ত কেউ জানতে পারিনি। ভৈরব বাবা মদ খান। যদি আপনারা পারেন, যেখানে আপনার থাকবেন ভৈরব মন্দির, সেখানে গিয়ে যদি নাও খাওয়াতে পারেন, তাহলে একটা উপায় করবেন। আর যখন এটা সব জায়গায় তো অ্যাভেলেবেল নেই ভৈরব মন্দির, তাহলে আপনি যেমন আমাদের আছে কোথায়, বৈষ্ণোদেবীতে, আমরা যখন বৈষ্ণোদেবী যাই, বৈষ্ণোদেবীতে সেখানে উপরে ভৈরব বাবার মন্দিরও আছে, কিন্তু ওখানে মদ খাওয়ায় না। ওখানে কী হয় আমি বলছি আপনাকে, চারমুখী একটা প্রদীপ পাওয়া যায়, 4টে মুখ যার থাকে, 4টে মুখ প্রদীপ আপনি তেলে ভরে আপনি আপনার বাড়িতে রেখেও জ্বালাতে পারেন, কোনো অসুবিধা নেই। ওনার নাম করে আপনি জ্বালান, তাতে কী হবে, রাহু শান্ত হবে। এটাও করা যায়, উপায় তো আপনাকে দিয়ে দিলাম। এবার হচ্ছে যারা দেখুন কবরস্থান যেমন যে শ্মশান, কারণ আপনার রাহু যাচ্ছে কোথায়, অষ্টম স্থানে। অষ্টম স্থান মৃত্যুতুল্য কষ্ট, মৃত্যু দেবে না কিন্তু মৃত্যুতুল্য কষ্ট দেবে। এবার যারা কবরস্থানে কাজ করে, যারা যেমন ওই যে কি বলে শ্মশানে যারা কাজ করে মানে কি, ওই মরা লোককে জ্বালায়, তো তারাই তো হয়ে গেল মৃত্যুকে কাছে দেখে বলতে পারেন। তাদেরকে যদি আপনি কিছু দান টান করতে পারেন, বা বস্ত্র কিছু দিতে পারেন, মানে আপনার ধরুন 18 মাস আছে, আপনি অন্তত 2 মাস করে গেলেন, 3 মাস করে, বা 4 মাস ওখানে গিয়ে কিছু দান দক্ষিণা করে এলেন তাদের ডোমদেরকে, যারা ডোমরা থাকে তাদেরকে আপনি দান করে আসুন। যদি আপনার শারীরিক কষ্ট ভীষণভাবে যাচ্ছে, তাদের হাতে, যদি ধরুন একজন মানুষ বাড়িতে পড়ে আছে, ভীষণ ভুগছে, মানে এমন ভুগছে কি আর তার বলার নেই, তার জরুরি নেই উনি নিজেই যাবেন, দরকার নেই ওনার যাওয়ার,
উনি একটা বস্ত্রকে হাত লাগিয়ে বা কিছু টাকা পয়সাকে হাত লাগিয়ে কাউকে দিয়ে দিলেন, সে গিয়ে দিয়ে আসলো। আপনার যাওয়ার দরকার নেই, আপনি যদি অসুস্থ আছেন আপনার যাওয়ার দরকার নেই। আমার কথা বলার উদ্দেশ্য হচ্ছে যে এই সময় যেটা আপনার আছে, শরীরে কষ্ট তো হবেই, আবার খারাপও আছে, অতি শুভও আছে। খারাপটা হলো এটাই যে অষ্টমী মৃত্যুতুল্য কষ্ট, আর মৃত্যুর ভয় থাকবে আপনাদের সবসময়, মনের মধ্যে একটা ভীতি লাগবে যে এই কিছু হলো, এই কিছু হলো, এই কিছু হলো। সংকটের ভাব, মানে বুঝতে পারছেন এটা সংকটের সময়। তা সংকটের সময় কার মনে পড়বে? দেবী সংকটা। দেবী সংকটা হচ্ছে রাহুর মা, ওনার মন্ত্রটা পাঠ করুন। এবার তার সাথে হচ্ছে কি আপনার যে বলবো কি মৃত্যুভাবে তো নিশ্চয়ই উনি আসছেন। এবার হচ্ছে মেষ রাশির অষ্টমে, মানে স্থানটা যদি বলা হয়, রেক্টাম স্থানটাকে বলা হয় মানুষের পটির স্থান, গুদা যেটাকে বলা হয় হিন্দিতে, মানে এটা হয় মূলাধার চক্র। মূলাধার চক্র, তাহলে এখানে এফেক্ট আপনাকে দেবেই। মানে আপনার পটির সমস্যা, পাইলসের সমস্যা এটা করাতেই পারে। যেহেতু আপনার অষ্টমী স্থানে যাচ্ছে, অষ্টমী স্থানটা গোপন স্থান হয়ে গেল। গুপ্ত বিদ্যা যেমন দেয়, গোপন স্থান হয়। আবার গোপন শত্রু এখান দিয়ে দ্বাদশে যদিও বলা হয়, দ্বাদশে যখন দৃষ্টি পড়ছে তার নিশ্চয়ই আপনি ধরে গুপ্ত শত্রু আপনার তৈরি হয়ে যাবে। তা তৈরি হচ্ছে, কোনো অসুবিধা নেই, আপনার মনের জোরটা রাখুন। এবার মনের যে সিস্টেমটাকে নিজে কমজোর করবেন না, নিজের সিস্টেমটাকে কমজোর হতে দেবেন না, নাহলে নেগেটিভিটি এমন ধরে নেবে আপনাকে, মানে কী বলবো, ডিপ্রেশনে ফেলে দেবে। তা সেই সূত্রেই বলা হয় পাইলস হওয়ার চান্সেস থাকে। তা এই সময় পাইলস হওয়ার চান্সেসটা বেশি হয়। তো এটাও যদি হয় ডাক্তারকে দেখাবে, নিশ্চয়ই আমাদের ওষুধপত্র আছে, সব কিছু আছে। তা ডাক্তারকে দেখালেও ঠিক হবেন, কোনো অসুবিধা নেই। বড় থেকে বড় ঝঞ্ঝট আপনাদের আসবে, ভীষণ বড় বড় ঝঞ্ঝট আসবে, আপনি সামলিয়ে নেবেন। কারণ কী বললাম প্রথমেই, যে আপনি ব্যালেন্সের রাশি, আপনাদের রাশির মালিক হচ্ছে ব্যালেন্স করার জন্য, ব্যালেন্স করে চলে। তা ব্যালেন্স আপনি করতে পারবেন, কিন্তু ব্যালেন্স করতে গেলে আপনাকে নিজেকে বুঝে সুঝে উপস্থিত বুদ্ধি রেখে করবেন, যা কিছু করবেন উপস্থিত বুদ্ধি। এবং হচ্ছে আপনার যেমন ধনস্থানে আপনার দৃষ্টি পড়ছে, টাকা খরচাও করাবে, টাকা বারও করাবে, দুটোই করাবে, দেবেও, দেবেও খরচাও করাবে। বিকট পরিস্থিতি আসবে, আপনার বিকট পরিস্থিতি আসবেই। যত শুভ আছে অশুভ আছে, সরি। তা অশুভ স্থিতি আসতে কী হয়েছে, ঘাবড়াবেন না। আপনারা, আমি দেখুন অনেক কিছু উপায় বলেছি, আপনারা আমার 1 ঘন্টার একটা প্রোগ্রাম আছে রাহুর বিষয়, সেটা সার্চ করবেন। আজকের কি রাজা, আজকের মায়াবী বলে দিয়েছিলাম বোধহয়, মায়াবী আজকের যুগের রাজা, কলিযুগের রাজা, কলিযুগের রাজা মায়াবী রাহু, এই নামে একটা প্রোগ্রাম আছে, আপনারা দেখবেন, ওটাকে দেখে বুঝবেন। আরেকটা প্রোগ্রাম আছে, রূপোর কয়েকটা জিনিস বাড়িতে রাখুন। শুধু রূপোর জিনিস রাখলে লক্ষ্মী শুধু হয় না, রাহু শান্ত হয়। গলায় একটা পরে নেবেন রূপোর পাত, আর একটা বল। যারা তুলা রাশির জাতকরা আছেন তাদের তো রূপোর জিনিস ধারণ করলে আরও বেশি লাভ। তা রূপোর একটা পাত আছে, তার মধ্যে ওম লেখা আছে, সেটা আপনি পকেট গলায় পরে নিন। আর একটা রূপোর বল হয়, সেটা আপনি পকেটে রাখুন। ছেলে মানুষের পকেটে রাখুন, আর মেয়েরা ব্যাগেও রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। আপনার চাকরি যেখানে করছেন সাথে করে নিয়ে যান, নিয়ে আসুন। মানে এটা আপনার অ্যাক্সিডেন্ট থেকে বাঁচাবে। আপনার অ্যাক্সিডেন্টও হতে পারে, এটাও জেনে নিন, অষ্টমে অ্যাক্সিডেন্ট হওয়ার চান্সেস বেশি। আর এমন অ্যাক্সিডেন্ট করাবে, মানে বিশাল কী বলবো, জায়গা থেকে পটকনি দিয়ে দেবে। এবং তার সাথে সাথে আরেকটা বলে দিই, যে কেতু আপনার দ্বিতীয় স্থানে রয়েছে, কেতু আপনার চোখের উপরে প্রবলেম করাবেই। দ্বিতীয় স্থানে মানে কেতু যদি থাকে, আমাদের চোখের উপরে, বাণীর উপরে, গলার উপরে কিছু ইনফেকশন করাবে, বিশেষ করে চোখে। চোখে যদি ইনফেকশন কিছু হয়, আপনি ডাক্তার দেখান। তার সাথে আমি বলবো যে গোলাপ জল নিয়ে, একটু জল ডাইলিউট করে, জল দিয়ে মানে কি বলে, গোলাপ জল আর জল এমনি দিয়ে একটা স্প্রে চোখে করতে থাকুন, কোনো অসুবিধা নেই, আপনার চোখেরও প্রবলেম ঠিক হবে। দেখুন উপায় ভগবান দিয়েছেন। রাহু যদি আসছে, তো রাহু ভগবান নেই, রাহু ভগবান নেই, ভগবানেরই একটা দূত। 9টা গ্রহের মধ্যে ইনি একটা দূত হলেন, যেহেতু ইনি বিষ পান করে, সরি, অমৃত পান করে নিয়েছিলেন। তা সেই সূত্রে এনার গলায় তো ঢুকেছিল, গলায় তো গেছিল, গলা কেটে দিয়েছেন বটে, কেতু আলাদা হয়ে গেল, রাহু আলাদা হয়ে গেল, কিন্তু ওনার অমৃত তো গেছে ওনার মুখে। তার মানে এখানে দেখুন দূত হয়ে গেলেন, ভগবানের দূত বলতে গেলে। এবার তার মধ্যে দেখুন 9টি গ্রহের মধ্যে আমি বলবো সব থেকে ডেঞ্জার গ্রহই হচ্ছে রাহু। এই মানুষকে এমনভাবে নাচায়, এমনভাবে ঘোরায়, মানে যেমন রেফারি যেরকম ঘোরে না 12টা প্লেয়ারদের মধ্যে, রেফারি এদিক ওদিক এদিক ওদিক সারা, মানে 45 মিনিট 45 মিনিট ছুটতেই থাকে। তার মানে এটাই হচ্ছে রাহু। কিন্তু ও দেখে কে কাকে লেঙ্গি মারছে, কে কাকে ফেলে দিচ্ছে, কে কাকে ধাক্কা দিচ্ছে, তখন সে কার্ড দেখায়, ইয়েলো কার্ড, রেড কার্ড, মাঠ থেকে বাইরে হয়ে যাও, নাহলে বসে যাও। তা সেই সূত্রে আপনাকে বলছি, আপনি যেন বসে না যান, ভয় পাওয়ার কিছু নেই। আপনাকে বারবার আমি কিন্তু বলছি, রেফারি থাকে তবেই তো মানুষ খেলে, নাহলে তো বিচারই হবে না। আপনি যে বিচারটা করতে চান, তো রেফারির কাছেই তো যাচ্ছেন, চিন্তা করুন। আপনি যদি ফুটবল প্লেয়ার আছেন, আপনি তো রেফারির কাছেই আপনাকে যেতে হবে খেলার জন্য।
আর যখন খেলতে যাচ্ছেন ভয় কিসের? আপনি গোল দিয়ে নামুন, নিশ্চয়ই গোল দেবেন। যদি আপনার পজিশন ঠিক থাকে, আপনার যদি ঠিক থাকে, আপনার মনের মধ্যে এসব, হ্যাঁ আপনাকে উপরে কেউ অ্যাটাক করতে পারে, মানছি এটা, অ্যাটাক করতে পারে, অসুবিধা হতেই পারে, কোনো অসুবিধা নেই, ভয় পাওয়ার কিছু নেই। আপনি প্রতিকার নিজের পড়ে থাকুন। এবার অষ্টমে রাহু, মোটেই আপনি বলে দিচ্ছি, আপনি রাহুর গোমেদ পড়বেন না। যদি আপনার অলরেডি ওখানে রাহু বসে আছে, ধরুন রাশির থেকে লগ্ন থেকে আপনার অষ্টমে রাহু বসেই আছে। অষ্টমে রাহু এমনিতে ভালো হয় না, কিন্তু তুঙ্গে হয়, তুঙ্গে হয়, এটা জেনে রাখুন। মানে আপনাকে প্লাস মাইনাস সব কিছু দিয়ে দেবে, দূরেই দেখাবে, আপস অ্যান্ড ডাউন দূরেই দেখাবে জীবনে, ভালোও করাবে খারাপও করবে, ঘাবড়ানোর কিছু নেই। একটা কথা সত্যি, এখানে আমি বলবো যে আপনাদের বাণীতে একটা কটুতা আসবে, যতই আপনার ব্যালেন্সের রাশি হোক, আপনাদের কথাবার্তার মধ্যে একটু কটুতা নিয়ে আসবেই রাহু। মানে আপনাদেরকে ডিস্টার্ব করার জন্যই রাহু এইভাবে করবে। তো সো দ্যাট আপনাদের ঘাবড়ানোর কিছু নেই, নিজের বাণীটাকে মানে ধরে রাখবেন, এমন কিছু কথা বলে দেবেন আপনার সিনিয়র বা আপনাদের কালিগের সামনে বা আপনার জুনিয়রদের সামনেও, এমন কিছু, বিশেষ করে যারা বাড়িতে কাজ টাজ করে বা যারা আপনার অফিস ফ্যাক্টরিতে ইত্যাদি যে আপনাকে জল দিয়ে যায়, চা দিয়ে যায়, তাদেরকে কোনো ছোটো কথা বলে দেবেন না, তাহলে কিন্তু মুশকিল হবে। আর যদি পারবেন তাদের উপরে কিছু খরচা করবেন, দেবেন তাদেরকে। আর্থিক স্থিতি দেখুন, আপনার যদি বলবো স্যাটিসফ্যাকশন মানে খুব একটা হবে না, খুব যদি আপনারা স্যাটিসফাই হতে চান তা হবে না। হ্যাঁ, আমি এখানে একটা উপায় আপনাকে বলবো, যেটা আপনি বিশাল ভালোভাবে ফলাফল পাবেন যদি পারেন। দেখুন, একটা হরিদ্রা গণেশ একটা পাওয়া যায় আমাদের কাছে, দেখবেন একটা হরিদ্রা গণেশ, মানে ইয়েলো, পুরো টোটাল ইয়েলো হরিদ্রা গণেশকে একটা কী করবেন, হলুদ রঙের একটা পৈতে একটা পরিয়ে দেবেন, বাড়িতে রাখবেন। হরিদ্রা গণেশ ওটাকে বলে, যত রকমের মানে যেমন হলুদ গণেশ হলো এটাকে বলা হয় হরিদ্রা গণেশ। যদি আপনি বাড়িতে রেখে প্রতিদিন শুধু 24টা মিনিট, যদি না পারেন 4 মিনিট, শুধু না পারলে 4 মিনিট, আপনাকে 24 মিনিট ম্যাক্সিমাম বললাম, আর যদি না পারেন 4 মিনিট, 4টে মিনিট গণেশজির সামনে গিয়ে একটু নিজের মনস্কামনা বলবেন, ওম গণপতয়ায় নমঃ, এই মন্ত্রটা বলবেন। 4 মিনিট বলুন, আমি বলছি আপনাকে পারমিশন দিলাম। যারা 24 মিনিট বলতে পারেন, ওয়েল অ্যান্ড গুড, সারা 18 মাস। যদি আপনি ধন সঞ্চয় করতে চান, যদি আপনি মানে গণেশজি কৃপা পেতে চান, আর যদি কোনো চোট আঘাত যাতে না লাগে, চোখের কোনো প্রবলেম না হয়, তাহলে আপনার এটা। আমরা অষ্টম থেকে কী বিচার করি? আয়ু বিচার করি, শরীরের ব্যাপার দেখি, মানে গুপ্তধনের, মানে যদি কোনো গোপন আপনি কোনো কিছু মানে টাকা পয়সা কিছু কোথা থেকে পাবেন, সেটাও একটা গুপ্তধন যেটাকে বলা হয়। এবার খরচা তো করাবেই, অষ্টমীর স্থানকে এটাই বলা হয়, খরচা করাবে, বাড়িয়ে দেবে। হ্যাঁ, যারা রিসার্চ লাইনে আছেন, এখানে একটা বিশাল বড় মজার কথা, যারা রিসার্চ করছেন কোনো জিনিস, তারা বিশাল সাকসেস হবেন, মানে তাদের জন্য রাহু দুয়ার খুলে দেবে বলতে গেলে। যারা সায়েন্টিস্ট, রিসার্চ করছেন, কোনো গবেষণা বা গবেষক যারা আছেন, মানে এই ধরনের মানুষের তো একদিন লটারি খুলে গেল বলতে গেলে। মানে এমনভাবে ওনার ন্যাক ধরে যাবে না এই কাজটা করার জন্য, ওনার মনটাই সরবে না যে কেন, মানে আমি ছেড়ে দিলাম কেন, মানে এত বেশি তাদের মানে কি বলবো যে রুচিটা চলে আসবে, মনটা এত বসবে, পড়াশোনা রিসার্চের উপরে বিশালভাবে পড়াশোনা করবেন। কিন্তু ঘটনা হচ্ছে সবসময় তাহলে একটা জিনিস রাখতে হবে মাথায়, দেবী নীল সরস্বতী মূর্তি একটা বাড়িতে রেখে দেবেন, দেবী নীল সরস্বতী মূর্তি রেখে দেবেন, আর একটা পকেটেও রেখে দেবেন। অতিরিক্ত বিদ্যা একটা জিনিস, বেশি রিসার্চও পাগল করে দেয় মানুষকে, এটাও মাথায় রাখবেন, রাহুই পাগল করে। তা সেই জন্য আপনাকে বললাম, দেবী নীল সরস্বতী মূর্তি রেখে যদি করেন এগুলো, তাহলে সাকসেসও আছেন। আপনি দেখবেন আপনার ন্যাকটা এত বেশি বেড়ে যাবে পড়াশোনার জন্য। যারা রিসার্চ কেন, যারা কোনো যেমন মানে খোঁজ করছে, কিছু কোনো জিনিসে খোঁজ করছে, যেমন হচ্ছে সিবিআই সিআইডির লোকেরা, তারা কোনো কেস যদি হাতে পড়ে, মানে পুরো একদম মানে তার ডেপথ অবধি চলে যাবেন আর বার করেই আসবেন। তাদের মানে এটা নেশা ধরে যাবে যে এটাকে আমি বার করেই থাকবো, মানে এই চার্জটা যদি ওনারা পান, তাহলে একদম নেশার মতন চলে আসবে। তা সেই সূত্রে এখানে এটাই বলবো যে দেবী নীল সরস্বতী মূর্তিটাকে বা নীল সরস্বতী কার্ড একটা পকেটে রাখবেন আপনাদের কাছে। আর সবসময় এটা জেনে রাখুন, আপনাদের ক্ষেত্রে গলায় একটা রূপোর পাত, একটা সিলভার বল, রূপোর বল, সলিড বলটা, ফাঁপা বল নয় কিন্তু, সলিড বল নিজের পকেটে রাখুন। ওই যে বিয়ারিংয়ের যেরকম বলগুলো হয় না, সেরকম বল, তা সেরকম একটা পকেটে রাখুন, গলায় এটা পাত পড়ুন। আর গণেশজির একটা হরিদ্রা গণেশজির মূর্তি বাড়িতে রাখুন, ওনাকে হলুদ পইতে পরিয়ে বৃহস্পতিবার বসাবেন, পূর্ব দিকে বসাবেন, পশ্চিম দিকে মুখ বা উত্তর দিকে বসাবেন, দক্ষিণ দিকে মুখ ওটা থাকবে। এইভাবে আপনি কোন 24টা মিনিট যদি দিতে পারেন ভালো, না 4 মিনিট, শুধু 4 মিনিট ওম গণপতয়ায় নমঃ, এই মন্ত্রটাই তো আছে, আর কিছু নেই। আপনি যখন তখন বলতে পারেন, যখনই আপনার উপরে বিপদ আসবে, আপনি গণেশ দেবের মন্ত্র, গণেশজির মন্ত্র, যে বক্রতুণ্ডায় হোম, সব থেকে বেস্ট মন্ত্র,
যত আপদ বিপদ আসে সবার ক্ষেত্রে এটা বলছি, বক্রতুণ্ডায় হোম, এই মন্ত্রের মধ্যে কী যে শক্তি আছে, আপনি যদি পাহাড় থেকেও পড়ছেন না, আপনাকে বাঁচিয়ে দেবে এই মন্ত্রটা যদি মনে মনে বলে দেন। তখন তো আমাদের একটা কী বল প্যানিক হয়ে যায় যে কোনো জায়গাতেই পড়লাম, তখন তো বলা যাবে না। কিন্তু আপনি যদি দেখছেন এমন সিচুয়েশন পড়ে গেছেন, আপনার বাঁচার রাস্তা আছে, আপনি ওই গণেশজির এই মন্ত্রটা পড়ুন। আপনার রাহু যদি অষ্টমে থাকে তাহলে অবশ্যই আপনি রক্ষা পাবেন, অবশ্যই রক্ষা পাবেন। হয়তো হালকা খোলকা চোট লাগবে, বাঁচিয়ে দেবে, মৃত্যুর মুখে নিয়ে যাবে না, মৃত্যুতে আপনাকে যেতে দেবে না, বাঁচিয়ে দেবে। আবার একটা কথা আছে দেখুন, যেমন যাদের জন্মছকে রাহু অষ্টমে, দ্বিতীয়, চতুর্থ, দ্বাদশে, এটা উল্টো প্রভাব দেয়, এটা সবসময় জেনে রাখুন, উল্টো প্রভাব দেবে। এবার হচ্ছে ছোটোখাটো আপনাদের যাত্রা দেখাচ্ছে, কোথায় ছোটোখাটো বাইরে যেতে পারেন, সম্পত্তি থেকে আপনারা লাভবানও হবেন, খরচাও করাবে। এবং আরেকটা হচ্ছে কি, ধন কুটুম্বের থেকে আপনার রাশি যদি ওখানে দৃষ্টি পড়ছে, রিলেটিভসদের কাছে আপনি কোনো যদি টাকা কাউকে দিয়ে থাকেন সেটা আপনি রিটার্ন পেয়ে যাবেন, কিন্তু সেই টাকাটাও রাখতে পারবেন না। কেউ যদি আপনাকে এসে আপনার টাকা ফেরত দিচ্ছে, কে ভাই আমি আপনার থেকে নিয়েছিলাম এটা নিন, কিন্তু সেই টাকাটাও রাখতে পারবেন না, সেটা কোনো উল্টোপাল্টা খরচা করে দিয়ে। আমার যদি কথা শোনেন তাহলে আপনি অবশ্যই তার থেকে কিছু টাকা দান করে কোনো এমন মানুষকে দান করুন যে হয়তো কুষ্ঠরোগী আছে, যে হয়তো বৃদ্ধ মানুষ আছে, তাকে দান করে বাকি টাকা বেঁধে আপনি ব্যাংকে রেখে দিন বা যেখানে খুশি রেখে দিন, তাহলে বাঁচবে। আপনাদের আরেকটা জিনিস বলে রাখি, আপনার নীল সরস্বতীর কথা আমার বারবার শুনেছেন, যখনই বাড়িতে টাকা রাখবেন শুনে নিন, লক্ষ্মী হচ্ছে অর্থের ভাণ্ডার যেহেতু বলা হয়, তাহলে যেখানে টাকা রাখবেন রাহুর দৃষ্টি থেকে বাঁচতে হলে একটা নীল সরস্বতীর ফটো ওই টাকার সাথে বেঁধে রেখে দিন। শুধু একটা মোবাইল থেকে বার করে নিন, ইন্টারনেটে প্রচুর ফটো আছে, বার করে নিন। আমাদের কাছেও মানে আপনি একটা নীল সরস্বতী কার্ড আছে, তাহলে একটা ওটা বেঁধে ওখানে রেখে দিন না, দেখবেন আপনার টাকা বাঁচিয়ে দেবেন উনি, আপনার নষ্ট হতে দেবে না। যাদের নতুন বিয়ে হয়েছে ধরুন, তাদের সাথে একটু নিজের বাণীতে কন্ট্রোল রাখতে হবে, উল্টো পাল্টা বউকে কথা বললেই ব্যাস উনি চলেও যেতে পারেন, এটাও জেনে রাখবেন। রিলেশনটাকে নষ্ট করবেন না, এটাকে বানাবার টাইম, রিলেশন বানাবার টাইম, আর মেনটেন করতে হবে আপনাকে। কারণ আমি আপনাকে প্রথমেই বললাম যে এটা হচ্ছে ব্যালেন্সিং রাশি, আর ব্যালেন্সিং রাশি যখন চলে আপনাকে ব্যালেন্স করেই চলতে হবে। বড় ভাই বোনদের সাথে, ছোট ভাই বোনদের সাথে, যারা বড় আছেন তাদের সাথে রিলেশন ভালো রাখুন, ছোটো ভাইদের থেকে লাভ পাবেন আপনি, এটা খারাপ নয়, আপনার এখানে সময়টা ভালো, লাভ পাবেন। কোনো স্থান থেকে লাভ মানে যে কোনো স্থান থেকে আপনাকে লাভ দেবেই। শরীরের দৃষ্টি থেকে যদি বলি, এটা অষ্টমে রাহু খুব একটা আপনাকে লাভ দেবে না, কিন্তু আপনাকে সাবধান থাকতে হবে। চোট ব্যাধি অ্যাক্সিডেন্ট হওয়ার চান্সেসটা বেশি অষ্টমে রাহু এই ধরনের করে। কিন্তু অষ্টমে রাহু ভীষণ পরেশানিও বাড়িয়ে দেয়। মানে আপনি 17 নম্বর বাসে ওঠার আছে, আপনি উঠে যাবেন 27 নম্বর বাসে, আপনি আরামসেই চলে যাচ্ছেন, সে আপনাকে নিয়ে যাওয়ার কথা এখানে, আপনি নিয়ে গেল ওখানে। আপনি কনফিডেন্টলি এটাই মনে ভাববেন, আপনি নিজেকে বিজি করে নেবেন। আজকাল তো বাসে বসা মানেই সবার হাতেই মোবাইল। আপনি কোথায় যে ও চেঁচাচ্ছে কন্ডাক্টর যে ধর্মতলা বলছে, ধরুন আপনার মাথায় ঢুকবে যে ধর্মতলা, আপনার তো যাওয়ার ছিল পাকশিট, হয়তো এদিকে যাওয়া ছিল, ডানলাভ যাওয়া ছিল, মানে আপনি এমনভাবে উঠে যাবেন আপনি ওদিকে নিয়ে চলে যাবে, আবার ওখানে গিয়ে আপনার হুঁশ ভাঙবে। আপনি বলে আরে এ কি, আমি কোন বাসে উঠে গেলাম, কন্ডাক্টর চেঁচাচ্ছে, ও বলবে আমি তো এত জোর জোর চেঁচাচ্ছি, আপনি শুনতেই তো পাননি। তা সেই সূত্রেই আপনাদের বলছি, চোখ কান খুলে রাখবেন, একদম চাক্ষুষ হয়ে থাকবেন। আপনাকে যদিও আমি বলবো শরীরের দিক দিয়ে আপনাকে সাবধান থাকতেই হবে। এবার বাস থেকে ওঠা নামাটা খুব সাবধানভাবে করবেন, ফট করে পড়ে যেতে পারেন। রানিং বাসে না উঠবেন না আপনি নামবেন, একদম খাঁটি কথা বলছি, রানিং বাসে উঠবেন না, নামবেনও না। কারণটা হচ্ছে রাহু হচ্ছে স্পিড, তো এই স্পিডে আপনি কোন গাড়ি চালাচ্ছেন ধরুন, কেউ আপনার থেকে খুব ভালো, আপনি ড্রাইভার মানছি এটা, আপনি দেখেন তো নিশ্চয়ই, আপনি যখন গাড়ি চালান এটা হয় মনের মধ্যে। যাদের রাহু খুব পাওয়ারফুল থাকে তাদের কি হয়, তাদের সামনে কেউ গাড়ি ওভারটেক করে যদি নিয়ে গেল, তাদের মাথা গরম হয়ে যায় যে আমাকে এটা করেছে, ওভারটেক করেছে, আচ্ছা দাঁড়া তোকে দেখাচ্ছি। আপনি ডান দিক বাঁ দিক এদিক ওদিক যতই জাম রাস্তা হোক, তাকে আপনি ওভারটেক করেই থাকবেন। এটা একদম ঘটনা, এটা ম্যাক্সিমাম দেখা গেছে যাদের রাহু দ্বিতীয় স্থানে থাকে, অষ্টমে থাকে, এটা ম্যাক্সিমাম দেখা গেছে, তারা চ্যালেঞ্জগুলোকে অ্যাকসেপ্ট করে নেয়, তারা বেশিরভাগ দেখবেন তাদের উত্তেজনাটা এটা বাড়িয়ে দেয়। আর যদি আপনার লগ্নে মঙ্গল থাকে তাহলে তার বলার কিছু নেই, মানে আপনি যে এমনভাবে স্পিড বাড়াবেন অ্যাক্সিডেন্ট করেই রাখবে আপনার এই সময়টা তো আরও বেশি। তো সো দ্যাট আপনাদের এই সময়টাকে ভীষণভাবে সাবধানে থাকতে হবে। লগ্ন থেকে অষ্টমে অনেক উঁচু নিয়ে যায়, জানেন আপনি, অনেক উঁচু নিয়ে যায়, ভীষণ নিচেও নিয়ে যায়, উঁচুও রাস্তা দেখাবে নিচুও রাস্তাও দেখাবে। এটা ডিপেন্ড করে নক্ষত্রের উপরে। তার নক্ষত্রের উপর আমি নক্ষত্রের কথা আপনাকে বলেই দিলাম যে নক্ষত্র হিসাবে চন্দ্রের নক্ষত্র যখন হবে আপনার কাজকর্মের জায়গায় একটু প্রবলেম আসবে,
মানে রোহিণী নক্ষত্রে যখন রাহু ঢুকবে, তার মানে জানুয়ারি থেকে নিয়ে সেপ্টেম্বর অবধি এই সময় কর্মস্থানে ভীষণ ঝোড়ঝাপটা যাবে আপনাদের, ভীষণ ঝোড়ঝাপটা। আপনাদের উপরে অ্যালিগেশন লাগতে পারে, সাবধানভাবে থাকবেন। এটা আমি আপনাদেরকে সাবধান শুধু এই জন্যই করছি যে কর্মটাকে বাঁচিয়ে রাখবেন। ওই সময় জি হজুরি করে নেবেন, বড়দের সামনে একটু জি হজুরি করে নেবেন। মঙ্গলের নক্ষত্রে যখন আপনার পাচ্ছেন এইটা, মানে প্রথমেই তো আপনি দুটো নক্ষত্র পেয়ে যাচ্ছেন মৃগশিরার, তো এই দুটো নক্ষত্র আপনার ফেভারে যাবে, এটা আমি বলতে পারি। কারণ সপ্তমপতি দ্বিতীয়পতি, সপ্তমপতি মঙ্গল হচ্ছে আপনার মেষ রাশি, আর দ্বিতীয়পতি হচ্ছে আপনার বৃশ্চিক রাশি মঙ্গল। তাই দুটো মাস তো আপনাকে মানে জানুয়ারি অবধি তো আপনার উন্নতি আছে। হ্যাঁ, যদি আপনি কোনো লোন টোন নিয়ে থাকেন সেটা মানে আপনার ক্লিয়ার হয়ে যাবে, এটা খাঁটি কথা, এর মধ্যে ক্লিয়ার হয়ে যাবে। এবার আপনাদের সবথেকে আরেকটা কথা হচ্ছে, আমি যে উপায়গুলো বলি সবসময়, যে উপায়গুলো প্লিজ করে থাকবেন। আমি কিছু উপায় বলেছি, সেটা শুনুন। এবার কিছু উপায় আপনাদের এমন মিরাকেল উপায় বলবো যেগুলো আপনারা সুস্থভাবে মানে আপনার জীবন কাটাতেও পারবেন, ভালোও থাকতে পারবেন। প্রথম হচ্ছে, মাছ তো আপনার ভীষণ খান্ত, ভালো লাগে মাছ, সবারই লাগে, আমারও খুব ভালো লাগে। এবার মাছটা আপনি যদি কেনেন, মাছ যদি যেখান থেকে আপনি এমন জায়গা দিয়ে কিনবেন, মাছ যেন একটু জ্যান্ত থাকে। মাছ তো জলের মধ্যে একটু নিয়ে নেবেন, জ্যান্ত জ্যান্ত মাছ একটু পাওয়া যায়, যদি পান, তা সেটাকে মাছটা কিনলেন, কিনে জলে ছেড়ে দিন। রাহু যে কী ভালো আপনাদের রেজাল্ট দেবে আপনি কল্পনা করতে পারবেন না। মানে এমন কোনো জলের পাশে, আপনি যদি পুকুরের পাশে যদি মাছটা কিনছেন, বা এমন জায়গাতে কিনছেন যেখানে মাছ আপনি জলে ছট করে ছাড়তে পারেন, তা সেখানে গিয়ে মাছটাকে, জ্যান্ত মাছটাকে ছেড়ে দিন। আপনি কিনলেন বাজার থেকে, মরা মাছ তো ওখানে থাকে, কিন্তু কিছু কিছু জ্যান্ত মাছও বিক্রি হয়। যেমন আমি দেখি একটা কালো কালো সিঙ্গুর মাছ, কী মাছ বলে বোধহয়, সবসময় জলের মধ্যে নড়তে থাকে। তা সেরকম কিছু নিয়ে, একটা জলের পাত্রের মধ্যে কিছু নিয়ে ওখানে গিয়ে ছেড়ে দিন, 4টে মাছ। আপনি জানেন এটা ভীষণ পুরনো টোটকা, কিন্তু অনেক অনেক পুরনো। মানে এটা কী বলবো, মানে যে বাঙালিদের কী বলবো, যে যারা গাইডার হয়, যেটা গাইড করেন রাহুর বিষয়, তারা কিন্তু বহু লোককে এরকম করিয়েছেন। জিজ্ঞেস করবেন আপনি কোনো আপনাদের চেনা পরিচয় বা পুরনো লোককে, দেখুন এইসব তো সম্মিলিত করে তো সব আপনাদের সামনে ধরে আনা। এই সময় যদি আপনি 4টে মাছ শনিবার বা বুধবার যদি জলে ছেড়ে দেন, পুকুরে ছেড়ে দেন, তা দেখবেন খুব ভালো। আর যদি না পারেন, একটা আপনি মানে কি বলবো, 400টা করবেন, 400 না 40টা করবেন না, 400 আটার গুলি, ছোটো ছোটো আটার গুলি হয় না, তাতে কালো তিল দিয়ে দেবেন, তার সাথে সেটা কী করবেন, নাহলে পুকুরে দিয়ে দেবেন, গঙ্গায় দিয়ে দিন, বা যেখানে খুশি, যেখানে মাছ আছে, মানে মাছকে খাওয়াতে হবে মোট। আর মাছকে মানে এমনভাবে জলে ছাড়তে হবে যেটা আপনার রক্ষা করবেই। মাছ খান, ঠিক আছে, আমি না করছি না মাছ খেতে না করছি, কিছু যদি পারেন শনিবার, 4টে শনিবার যদি করে দেন, তাতেই খুব ভীষণ শুভ ফল পাবেন। এবার হচ্ছে, কালো আর নীল কাপড় তো একদম পরবেনই না, জামা পরবেন না, কোনো মতেই পরবেন না। আর মেয়েদের ক্ষেত্রে মানে আন্ডার গার্মেন্টসও কালো পরবেন না, নীল পরবেন না প্লিজ, নাহলে আপনাদেরও বিপদ হতে পারে। আপনারা যদি চাকরি করছেন, বিপদ দেখাবেই। এবার কেতু দেখুন, ষষ্ঠ, অষ্টম, দশমভাবে কেতুর দৃষ্টি যাবে ষষ্ঠ, অষ্টম, দশমে। মানে কেতু যেমন হচ্ছে জ্যেষ্ঠা নক্ষত্রে, অনুরাধা নক্ষত্রে, আর বিশাখা নক্ষত্রে উনি পাস করবেন। তা এখানে আমি বলবো যে সবথেকে বড় জিনিস হচ্ছে, কেতুর সাথে বিষয় হচ্ছে আপনার হানি হয়, নাশ করায়, শত্রুতা করায়, এবং চোখের সমস্যা করায়। মানে আর হচ্ছে কি, আপনার দৃষ্টিতে একটা কমজোরি চলে আসবে, মানে বাহিরি কোনো ঝামেলাও আপনার নিয়ে আসতে পারে। ডান চোখের উপরে বেশি এফেক্ট করায়। আর রাহু তো করায় দুর্ঘটনা, বললাম, মানসিক কষ্ট, মৃত্যুতুল্য কষ্ট ইত্যাদি দেয়। তা এর থেকে বাঁচতে হলে আপনার কী করতে হবে? আবার একটা মজার জিনিস আছে, যারা গ্ল্যামার লাইনে আছেন, গ্ল্যামার ওয়ার্ল্ডে আছেন, তাদের কিন্তু একটা দেখাচ্ছে বিশাল বড় বৃদ্ধি, তারা কিন্তু বিশাল বড় একটা জায়গা পেয়ে যাবেন। গ্ল্যামার ওয়ার্ল্ড, যারা অ্যাক্টিং লাইন ইত্যাদি এসব লাইনে আছেন, বা যেখানে আপনাদের কি মানে নিজেকে এক্সপোজ করতে হয়, দেখাতে হয়, মডেলিং লাইনে আছেন, তারা ভীষণভাবে সাকসেস হবেন। এবার হচ্ছে কি, আপনি যদি শিব মন্দিরে যদি যান, 400 গ্রাম করে জব শিব মন্দিরে চড়িয়ে মানে আগে দিয়ে দেবেন, তারপর ওটা জল ঢেলে দিয়ে, এটাও আপনাকে রক্ষা করবে। যদি মাছটা না পারেন জলে ছাড়তে, জ্যান্ত মাছ, তাহলে আপনাকে এইভাবে করবেন, শিব মন্দিরে গিয়ে, যেমন সোমবার কি শনিবার, তাহলে ওটা ওখানে 400 গ্রাম জব দিয়ে ও শিবের মাথার উপরে, তারপর উপর দিয়ে জল ঢেলে দিন। আমি অনেকগুলো উপায় কিন্তু তার মধ্যেই বলে দিলাম কথা বলতে বলতে। পুরনো সমস্যা যদি আপনাদের থাকে, সমাধান হবেই, পুরনো সমস্যার সমাধান হবে। ব্যবসারও নতুন যোগ দেখাচ্ছে, কোনো পুরনো টাকা পয়সা যদি ফেসে আছে, সেটা আপনি পেয়ে যাবেন। পৈতৃক সম্পত্তি পাবেন, পৈতৃক সম্পত্তির থেকে, পৈতৃক মানে মানুষ থেকে, যারা পিতৃজন আছে তাদের থেকে ক্যাশও পাবেন, টাকা পয়সা মানে মানি ক্যাশ পাবেন। এবার দায়িত্ব হচ্ছে আপনার কি, দায়িত্ব পালন করতেই হবে। 25 ডিসেম্বর থেকে 13ই ফেব্রুয়ারি অবধি
ব্যবসায় বিশাল উন্নতি দেখাচ্ছে, বহুত ভালো উন্নতি দেখাবে। 13 ফেব্রুয়ারি 2021 থেকে 19 সেপ্টেম্বর 2021 অবধি, মানে কি বললাম, এটা কিন্তু আপস অ্যান্ড ডাউনের সময়। জানুয়ারি আমি বলছিলাম, এটা অ্যাকচুয়ালি হচ্ছে আপনার 13 ফেব্রুয়ারি থেকে, তখন থাকবে আপনার রোহিণী নক্ষত্র। এটা কিন্তু ভীষণ আপস অ্যান্ড ডাউনের পজিশন যাবেন ব্যবসায়ীরা, ভীষণভাবে মানে হবে, উল্টোপাল্টা হবে। কিছু পুরনো বস্তু খুঁজে পাবেন, আপনি দেখবেন কোনো পুরনো বস্তু বাড়ি থেকেই খুঁজে পাবেন, যেটা আপনি হয়তো বহুদিন ধরে খুঁজছিলেন, পাচ্ছিলেন না, হঠাৎ করেই পেয়ে যাবেন। দেখবেন এটা একটা মানে কী বলবো, আশ্চর্যজনক জিনিস হবে আপনাদের সাথে। বাবার সাথে আপনি রিলেশন ঠিক রাখবেন, মনমোটাও হতে পারে, মনমালিন্য হতেই পারে বাবার সাথে, কারণ পিতার সাথে এখানে একটা দেখাচ্ছে, উল্টোপাল্টা দেখাচ্ছে। আপনার বস যে হবে তার সাথে রিলেশন ভালো রাখবেন, নাহলে বিশালভাবে আপনার চাকরির উপরেও একটা কোয়েশ্চেন মার্ক লেগে যাবে। আর মায়ের স্বাস্থ্যের উপরে আপনাকে খেয়াল রাখতেই হবে। মায়ের স্বাস্থ্য খারাপ হবে, তাহলে লাস্টে গিয়ে ঠিক হয়ে যাবে। তার মানে হচ্ছে আপনার যখন এই রোহিণী নক্ষত্র, চন্দ্র মানে মাও, এটাও ভেবে নিন, রোহিণী নক্ষত্রে যখন পাস করবে 4টে নক্ষত্রতে, তখন কি হবে, মানে 4টে চরণে যখন পাস করবে, মায়ের কিন্তু শরীর খারাপ হবেই। তা মাকে আপনাকে যত্ন নিতেই হবে। এবার হচ্ছে আবার সেপ্টেম্বর অক্টোবর থেকে যদি বলা হয় আবার ভালো হতে শুরু হয়ে যাবে, তারপরে আপনার টাইম ভীষণ ভালো, কোনো চিন্তা নেই। যখন রবির নক্ষত্র, কৃতিকা নক্ষত্রে যাবে, আপনার টাইম ভীষণ ভালো। তো উপায়গুলো তো আমি অনেক বলে দিলাম আপনাদের, যে রাহুর যে প্রোগ্রাম আমার রয়েছে সেগুলো দেখুন, উপায় করুন, বা বেঁচে যাবেন। অষ্টমে রাহু কিন্তু কোনোদিনই ভালো হয় না, আমি বারবার আপনাদের বলে আসছি, অষ্টমস্ত রাহু ভালো হয় না। যেহেতু আপনার রাশি তুলা রাশি, আর বৃষ রাশির অধিপতি গ্রহ হচ্ছে শুক্র, তো সেই শুক্র হিসাবে আপনাকে এটা বলবো, সাদা জিনিসও দান করতে পারেন। সাদা জিনিস মানে শুক্রের দেবী কে হচ্ছেন দেবী লক্ষ্মী, দৈত্যগুরুর শুক্রের দেবী হচ্ছেন লক্ষ্মী। তা সেই লক্ষ্মীকে আপনি, লক্ষ্মী যদি রাহুর কয়েকটা জিনিস, মানে যেমন লক্ষ্মী দেবীর জিনিস, রূপোর জিনিস বাড়িতে রাখতে পারেন, ভীষণ ভালো ফলাফল পাবেন। আপনার হয়তো ভাবছেন জিনিস আপনি যেখান থেকে খুশি নিন না, তার জন্য কোনো অসুবিধা নেই। এটা জরুরি নেই যে আমার কাছে এসে নিতে হবে, তা নয়। আমি জুয়েলার্স বলে আমার কাছে এসে নেবেন তা নয়, আপনি যেখান থেকে খুশি নিন, সেটা রাখুন। মানে বিশেষ করে বলবো যাদের তুলা রাশি, তাদের তো গলায় অবশ্যই রূপোর পাত পড়বে, আর একটা করে সলিড বল পকেটে রাখবে, এটাই আপনার রক্ষা হয়ে যাবে, এটাই রক্ষা কবচ হয়ে যাবে। হ্যাঁ, যদি গলায় কোনো কবচ ইত্যাদি পড়ে আছে, সেটাকে শোধন করে নেবেন, শোধন করে আবার পড়বেন। প্রত্যেক মাসে অমাবস্যাতে শোধন করাবেন। আর অমাবস্যার দিনে একটা জিনিস বলে রাখি, যারা নতুন বিবাহ করেছেন, অমাবস্যার সময় কোনো রকমের শারীরিক সম্পর্ক করবেন না, অমাবস্যার দিনে করবেন না, কোনো শারীরিক সম্পর্ক করতে যাবেন না। ইয়াং এজের ছেলেরা মেয়েরা তো আছেনই, কোনো এসব মানে না কিছু না, কিন্তু না করাটাই ভালো। দেখুন, আপনাদের যত দান দক্ষিণার উপরে যাবেন বাঁচবেন, যত বৃদ্ধদের সেবা করুন বাঁচবেন, গণেশজির মন্ত্রপাঠ করবেন বাঁচবেন, নীল সরস্বতী দেবী পুজো পাঠ করুন বাঁচবেন, নীল সরস্বতী মন্ত্রপাঠ করুন, খুব ভালো হবে। এবং তার সাথে সাথে আমি বলবো দেবী শঙ্কটা, যিনি রাহুর মা বলা হয়, তো ওনার মন্ত্রপাঠ করলেও বাঁচবেন। অনেক রাস্তা আছে, আমি এমন বলবো রাস্তা নেই। মাছ জলে ছাড়বেন বাঁচবেন, 4টে মাছ, হ্যাঁ জব নিয়ে নেবেন, আর মৌরি নিয়ে নেবেন, খাবার মৌরি যেটা হয়, মানে সফ যেটাকে বলে হিন্দিতে, মৌরি যেটা হয়, যেটা ভাজা মৌরি, আপনি ভাজা মুড়ি নয়, কিন্তু মুড়ি তো আমরা সাদা হয়, সেটা নয়, যেটা আমরা কি রোচক হিসাবে খাই সেটা নয়, মৌরি, যেটা আপনারা খাওয়ার পরে ডাইজেশনের জন্য খান, বা মুখ শুদ্ধির জন্য খান তো, সেই মৌরিটাকে নেবেন, ভাজা মৌরি প্লেটের দিকে প্রত্যেক, যদি পারেন বুধবার শনিবার অবশ্যই আপনার থালার মধ্যে ভাজা মৌরি যেন থাকে, মৌরি থাকে, তা সেটাকে খাওয়ার পর খাবেন। আর যদি বুধবার আর শনিবার মেজে বসে, মানে আপনার মাটিতে, আপনার ডাইনিং টেবিল আছে মানছি, কিন্তু তাও আপনি চেষ্টা করবেন নিচে বসে খাবেন। দেবী লক্ষ্মীর আরাধনা করবেন, আপনার অর্থও প্রচুর আসবে, ঘাবড়ানোর কিছু নেই, আসবে, কিন্তু আর রাখতে হবে, আপনাকে সামলাতে হবে। কারণ দ্বিতীয় স্থান থেকে দিচ্ছে, আবার দ্বাদশ থেকে নিয়েও নিচ্ছে। মায়ের যত্নটা নেবেন, মায়ের বিশেষ করে যত্ন নেবেন, মায়ের দিকে আপনি একদম মানে বলবো আপনি কেয়ারলেস হবেন না। মার কী মুহূর্তে, কোন মুহূর্তে আপনার কী চাই সেটা দেবেন। স্ত্রীর সাথে সম্পর্ক রাখবেন, স্টুডেন্টটা ভালো যাবে, স্টুডেন্টদের এটা পরীক্ষা, মানে বলতে গেলে টাইম অফ ওয়ার। পাবজি খেলেন তো, ওসব বন্ধ করুন, ওসব বন্ধ করে চলে আসুন আসল লাইনে। এই পাবজি খেলুন, খেলার পাবজি, মানে পড়াশোনার পাবজি। আপনি কতটা এগোতে পারেন দেখুন, তখন ওখান থেকে কিনবেন, আপনি হেলমেট কিনবেন, এই কিনবেন, সেই কিনবেন, আপনার সব কিছু পাওয়া যাবে এই পড়াশোনায়। এই বিদ্যাই আপনার আসল টাইম। আপনাদের ষষ্ঠ বলবো কম্পিটিশনের জায়গা, তো কম্পিটিশনকে আপনাকে নিয়ে যাবেই। আর চতুর্থ স্থান হচ্ছে বুদ্ধি, মানে বিদ্যার চতুর্থ স্থান বিদ্যা, যে একবার পড়ে নেবে তার জীবনে ভুলতে পারবে না। দ্বিতীয় স্থান কি বলা হয়, আমরা মেমোরি, দ্বিতীয় স্থানকে মেমোরিও বলা হয়। তা আপনার মেমোরিটাকে ঠিক রাখবেন,
পড়াশোনার জন্য মেমোরিটাকে ঠিক রাখবেন, আর রাখবেই রাহু, কোনো চিন্তা নেই। আপনি যদি এদিক ওদিক করবেন বন্ধু বান্ধবের সাথে, তাহলে দাদুর সাথে বসেই আছে, সব পুরো ঢেলে নিয়ে চলে যাবে। তা সেই সূত্রে আপনাদের এই সময়টা ভীষণ ক্রুশাল টাইম, ফাইটের টাইম। তা লড়ুন, নিজের ভাগ্যের সাথে লড়ুন না, দেখুন না কী মজা হয়। তলবার হাতে নিয়ে নিন। তলবার মানে সত্যি করে নয়, মানে এটা ইমেজিনেটিভ তলবার নিয়ে নিন হাতে, যে আপনি জিতবেন, আপনারা সকলেই জিতবেন, কেউ হারবে না। রাহু আপনাদের ভালোই করবে। রাহু যদি আপনার রাশির মিত্র হয়, তো আপনার যেখানে যাচ্ছে সে শুক্রেরই মিত্র। তা সেই সূত্রে আপনারা শুক্রের দানও করুন, সাদা জিনিসও দান করতে পারেন শুক্রবার করে, যেমন দুধ, চিনি, চাল, আর কি হচ্ছে সন্দেশ ইত্যাদি। যদি ব্রাহ্মণ মশাই, ঠাকুর মশাইকে বা প্রত্যেক শুক্রবার মন্দির দান, যাদের স্বামী স্ত্রীর রিলেশন পুরো খারাপ হয়ে যাচ্ছে, আমি বলবো উভয় পক্ষকেই, দুজনে খারাপ হতে পারে, তো স্বামীরও খারাপ হতে পারে, স্ত্রীরও খারাপ হতে পারে। তা উভয় পক্ষ শুক্রবার করে সাদা জিনিস দান করুন। ঠাকুরমশাইকে দিন, বাড়িতে যদি কাজের লোক আছে তাকে দিন, প্রত্যেক শুক্রবার দিয়ে যেন অল্পখানি চিনি দিয়ে দিন, কী আছে তাতে, কী আছে? দান তো বহুত বড় জিনিস। দান যতটা করবেন আপনার খাতায়, ব্যালেন্স শিটে কিন্তু লেখা থাকবে, এটা জেনে রাখুন যে পৃথিবীতে তুমি এই করে এসছো। আর সেই দানের আপনি রিটার্ন ভাবছেন এই জন্মে না পূর্বজন্মে পাবেন, না, আপনি এই জন্মেই রিটার্ন পাবেন। যা এই জন্মে করবেন এই জন্মেই রিটার্ন দেবে আপনাকে। কলিযুগ তো, কলিযুগ এক হাত দিয়ে দে, এক হাত দিয়ে নে, এই হিসাব সব এখানেই যুক্তা করে যেতে হবে। তাহলে প্রোগ্রাম অনেক বড় করে দিলাম, বোধহয় আপনারা বোর হয়ে যাচ্ছেন। ভালো থাকুন, সুখে থাকুন, আনন্দে থাকুন। নমস্কার, ভালো থাকুন, নমস্কার।